সকলকে স্বাগতম। আমি যুবরাজ আর রয়েছে আপনাদের সাথে। আপনারা উপভোগ করছেন জুম্মাপাড়া রেনিসা ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3-র আজকে কিন্তু আইকনিক যে পর্বটা সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিম ম্যানেজাররা তারা কিন্তু আসলে সিগনেচারটা করছেন। খেলার যে নিয়মটা আছে সে নিয়মটা অনুযায়ী 4টা দলের মধ্য দিয়ে কিন্তু এবার আসলে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। তারই কিন্তু আইকনিক যে মুহূর্তটা সেটা কিন্তু ক্যাপচার করছি আমরা জুম্মাপাড়া আপডেট লাইভ এবং জুম্মাপাড়া গ্রুপের মাধ্যমে। ইতিমধ্যে একজন রেনিসা স্ট্রাইকার্সের সতীর্থ প্লেয়ার এবং টিম ম্যানেজার একই সাথে তিনি কিন্তু সাইনটা করে নিলেন। ইতিমধ্যে কিন্তু আরেকজন টিম ম্যানেজার রেনিসা থান্ডার্স থেকে তিনি সাইনটি করছেন। আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন জুম্মাপাড়া আপডেট লাইভ অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে। আনুষ্ঠানিকতার পর্বটা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু নিয়মটা আপনাদের একটু জানিয়ে দিই, অবগত করি। এবারের যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু 4টা দল কিন্তু খেলবেন এবং একই সাথে প্রত্যেকটা টিমে আসলে 12 জন করে প্লেয়ার অংশগ্রহণ করবে এবং প্রত্যেক খেলায় দুটি করে নতুন প্লেয়ার মাঠে খেলতে পারবেন। একই সাথে খেলার সঠিক সময় মাঠে অবশ্যই উপস্থিত হতে হবে। খেলা চলাকালীন সময় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। এছাড়াও টুর্নামেন্ট চলার সময় কমিটির পক্ষ থেকে যে সকল সামগ্রী মাঠে খেলার জন্য দেওয়া হবে উভয় টিম তাহা ব্যবহার করিতে পারিবে। এর সাথে রয়েছে টুর্নামেন্টে যদি দুটি টিমের রেজাল্ট একই হয় তাহলে রান রেট বা পয়েন্ট দেখা হবে না। ওই দুটি টিমের পুনরায় স্বল্প ওভারের একটি নক আউট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। এটা কিন্তু একটু ব্যতিক্রমের আগের বারের তুলনায়। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 4টা বল সাদ রেনিসা থান্ডার্স থেকে তিনি কিন্তু তুলবেন। প্রথম বলটি তুললেন রেনিসা থান্ডার্স থেকে। ইতিমধ্যে কমিটির মধ্য থেকে রয়েছে ইমন, তিনি আসলে সিদ্ধান্তটা জানাবেন। দেখা যাক। আইকনিক প্লেয়ারের সেই মুহূর্তটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। কে সেই আইকনিক প্লেয়ার সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জানা যাবে। রেনিসা ক্লাব আয়োজিত কিন্তু প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের 2025-এর মহা উৎসবে দেখা যাক কার নামটি উঠে কে হয় আইকনিক প্লেয়ার। এবং ইমন, ইতিমধ্যে ইমন তারই হাত থেকে কিন্তু তিনি নিজেই উঠে গেলেন প্রথমে। একটা চমৎকার একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম। এবার নাসির রেনিসা স্ট্রাইকার থেকে তিনি কিন্তু পরবর্তীতে বাড়াবেন এবং কে উঠবে সেটা দেখার বিষয় আছে। দেখা যাক আইকনিক প্লেয়ার কে হয়। রাকিব এর আগের বারও কিন্তু সেম টিমে খেলেছেন এবং জুবায়ের গার্মেন্টস রে অফ রেনিসা। পরবর্তীতে আর 2 জন আইকনিক প্লেয়ার কিন্তু বাকি রয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু পরবর্তী রানটা আসলে অটোমেটিকলি জানানো যাবে। তার কোনো আনুষ্ঠানিকতার কারণে কিন্তু আমরা সেটাও লাইভ সম্প্রচার করছি। আমাদের পাশে রয়েছে জুম্মাপাড়া আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপ। ইতিমধ্যে পরবর্তী দেখা যাক কার নামটি উঠে এবং এরই মধ্য দিয়ে রুহুল
জুবায়ের গার্মেন্টস অফ রেনেসার আইকনিক প্লেয়ার। এবার শেষ কুইন অফ রেনেসা লাস্ট, এবং লাস্ট ওয়ান কিন্তু এবার আসলে অনুষ্ঠিত হবে কুইন অফ রেনেসার থেকে। দেখা যাক শেষতম আইকনিক প্লেয়ার। একটা চমৎকার কিন্তু আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেনেসা ক্লাব আয়োজিত প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের। ইয়েস, আকাশ তিনি কিন্তু রাউন্ড অফ রেনেসার 77 আইকনিক প্লেয়ার। ইতিমধ্যে দিয়ে কিন্তু আমাদের সকল আইকনিক প্লেয়ারটা কিন্তু নির্বাচিত হয়ে গেল। এতক্ষণ লাইভে ছিলাম আমি জুবায়ের আলরাফ। এবার কিছু আসলে কথা বলবে কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভে এই মুহূর্তে আমাদের প্লেয়ারটা দিচ্ছ। এইমাত্র আমরা আইকনের যে প্লেয়ার ড্রাফটটা বা টোকেন লটারিটা আমরা এইমাত্র শেষ করলাম। আর আমাদের মেন যে প্লেয়ার ড্রাফট ইনশাল্লাহ আমরা 28 তারিখ শুক্রবার এশার নামাজের পরে আমরা আমাদের মাঠে ইনশাল্লাহ ইস্যু সম্পন্ন করব। আর সেখানে টিম ম্যানেজার আইকন তারা উপস্থিত থাকবেন। এর মাধ্যমে আমরা প্রত্যেক টিমের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে কেনাবেচা করে ভাগ করে দেব। আর আমাদের যে খেলার বিষয়টা ইনশাল্লাহ আমরা কোন দিন বা কোন নাগাদ আমরা খেলা শুরু করতে পারবো এটা আমাদের সম্পূর্ণ মাঠের উপর ডিপেন্ড করতেছে। আমরা মাঠ কমিটিরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করছি, মাঠের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা খেলার যে ডেটটা মানে ফাইনাল ডেটটা আমরা ইনশাল্লাহ ড্রাফটের দিন আমরা সেটা মাঠে জানাই দিব। আর সকলকে সেই ড্রাফটের দিনে উপস্থিত থেকে ড্রাফট দেখার জন্য অনুরোধ রইল। আর এর সাথে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের রেনেসা ক্লাবের তৃতীয় সিজন 3-তে যারা ম্যানেজার হিসাবে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আমাদের টুর্নামেন্টটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তো এর মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সরাসরি দেখতে পেলেন আসলে আইকনিক প্লেয়ারের ড্রপটা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে। ছোট করে লিখে দাও।